আল কোরআন ধরতে কি অজুর প্রয়োজন হয়? এই সম্পর্কে আজকে কয়েকটি তথ্য জানব। প্রথমত তথ্য 1, যেখানে বলা হয়েছে আল কোরআনের সূরা মায়দায় 6 এবং নিসার 43 নং আয়াতে মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতের পূর্বে অজু, গোসল বা তায়াম্মুম করার আদেশ দিয়েছেন এবং সেখানে অজু, গোসল, তায়াম্মুম করার পদ্ধতি বিস্তারিতভাবে জানিয়ে গিয়েছেন। কিন্তু কোরআনের কোথাও আল কোরআন ধরা বা তা ধরার পূর্বে অজু, গোসল, তায়াম্মুম উপদেশ দেননি। সূরা ওয়াকিয়ার যে আয়াতখানি ৭৯ নং আয়াত অজু ছাড়া কোরআন স্পর্শ না করার দলিল হিসেবে প্রচারিত হয়, তার আগে এবং পরের আয়াতগুলো যদি মেলানো হয় তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে কোরআন শরীফ ব্যবহার করি সেটি ধরতে আসলে অজুর বাধ্যবাধকতা নেই। আয়াতটিতে এরকম বলা আছে, উহা এক অতীব উচ্চ মর্যাদার কোরআন, যা আছে এক সংরক্ষিত গোপন কিতাবে লৌহে মাহফুজে। নিষ্পাপ সত্তা ফেরেশতা ব্যতীত কেউ তা লৌহে মাহফুজের কোরআন স্পর্শ করতে পারে না। এটা তো মহাবিশ্বের রবের নিকট থেকে নাজিল হয়েছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে আমরা সাধারণ মানুষরা যে কোরআন ব্যবহার করছি তা ধরতে অজু করা ফরজ নয়। তবে হ্যাঁ, অজু করাটা আমাদের জন্য পবিত্রতা অবলম্বন করার একটি উপায়। এতে আমরা যে কাজটি করছি সেটা আরও পবিত্রতার মাধ্যমে করা যায়। তাছাড়া যখন ফরজ গোসলের বিষয় আসে তখন অবশ্যই অজু করে কোরআন ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। অর্থাৎ সূরা ফাতিহার অনেক বেশি গুরুত্ব রয়েছে আমাদের সালাতে। সালাতের অনেকগুলো ফরজ কাজ রয়েছে, ওয়াজিব রয়েছে, সুন্নত রয়েছে। তবে সূরা ফাতিহা পাঠ করা এটি একটি ওয়াজিব কাজ। অর্থাৎ এই কাজটি করতে আমরা বাধ্য। এর কারণ কি? কারণ প্রথমত সূরা ফাতিহা হচ্ছে কোরআনের একদম প্রথম সূরা। কোরআনের মা হিসেবে পরিচিত সূরা ফাতিহা। এই সূরাটি প্রথমে শুরুই হয় আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে, তার ইবাদত এবং তার কাছে সাহায্য প্রার্থনার মাধ্যমে। আমরা যখন সূরা ফাতিহা পড়ি তখন মহান আল্লাহ তাআলা সেই প্রত্যেকটি কথার উত্তর প্রদান করে। যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সকল প্রশংসা বিশ্বজগতের মালিক মহান আল্লাহর, তখন মহান আল্লাহ উত্তর দেন, আমার বান্দা আমার ইবাদত করলো। এই সূরার মাধ্যমে সালাতের একদম শুরুতেই আল্লাহর ইবাদত করে, আল্লাহর প্রশংসা করে আমরা আল্লাহর সাথে সংযুক্ততা অনুভব করতে পারি।